বিনোদন জগতের সকল খবর নিয়ে আজ আমি এসেছি নিহা। বিপিএল এ ঢাকার মালিকানা শাকিব খান। প্রতি বছরে বিপিএল এর মালিকানা কম বেশি পরিবর্তন এখন স্বাভাবিক প্রক্রিয়ায় দাঁড়িয়েছে। অবশ্য বাংলাদেশে ঘটে যাওয়া পরিস্থিতির কারণে এবারে প্রসঙ্গটা ভিন্ন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিপিএল এ আসতে পারে ব্যাপক পরিবর্তন। তারই মধ্যে একটি দলের মালিকানার সঙ্গে যুক্ত হয়েছে চিত্রনায়ক শাকিব খানের কোম্পানি রিমার্ক হারলাইন। প্রশাসনিক ব্যবসার সঙ্গে যুক্ত এই কোম্পানিটির সঙ্গে কেবল শাকিব খান একাই নন, অনেকে যুক্ত আছেন। বিবিসি দেশের একটি সূত্রে জানিয়েছে, ঢাকার মালিকানা কিনেছেন রিমার্ক হারলাইন কোম্পানি। তাতে আগামী আসরে এই দলের নামও আসতে পারে পরিবর্তন। এদিকে হাসিনার পতনের পর আগামী বিপিএল এর আয়োজনেও পড়েছে আশঙ্কার মুখে। দীর্ঘদিন ধরে এই টুর্নামেন্ট গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যানের হিসেবে দায়িত্ব পালন করেছেন শেখ সোহেল, সদস্য সচিব হিসেবে মোহাম্মদ ইসমাইল হায়দার মল্লিক। সরকার পতনের পর অনেকের মতে এই দুই বিবিসির পরিচালকের খোঁজ কোথাও পাওয়া যাচ্ছে না। তারা স্বয়ং সামনে আসবেন না বলে মনে হচ্ছে। কয়েক মাসের মধ্যেই সেসব প্রক্রিয়া শেষ করে আগামী বছরের প্রথম দিক থেকেই নতুন আসর মাঠে গড়ানোর বার্তা ছিল। তবে এখন সেই কাজ সামনে এগিয়ে নেওয়ার চ্যালেঞ্জের মুখে পড়েছে। যদিও বিবিসি সভাপতি নাজমুল হাসান পাপন পদত্যাগ করতে রাজি হয়েছেন এবং সব কাজ স্বাভাবিক করার জন্য বোর্ডের সংস্কারের পক্ষে মত দিয়েছে, তবে সেটিও সময় সাপেক্ষের ব্যাপার এবং প্রতিটি কমিটির করে নতুনভাবে কাজ শুরু করতে হবে। বিপিএল এর দশক আসরের 7টি দলের অংশ নিয়েছিল। এরই মধ্যে আগামী আসরে কুমিল্লা ভিক্টোরিয়া অংশ নিবে না বলে জানা গেছে, যদিও দলটির পক্ষে থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়। বাকি 6 দলের মধ্যে সবাই দল নিয়ে ভাবছে। সেখানে ঢাকার মালিকানা এসেছে পরিবর্তন। প্রতিবার মালিকানা পরিবর্তনের পাশাপাশি নামও পরিবর্তন হয়েছে। একাদশ আসরের নাম পরিবর্তন হবে এটি বলে মনে করা হচ্ছে। প্রতিবার এভাবে মালিকানা পরিবর্তন নিয়ে অনেকেই কথা বলছেন। ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছেন, আমাদের পক্ষে কোনো রাজস্ব শেয়ার করা সম্ভব না। অর্থসামাজিক নানান বিষয় রয়েছে, সেগুলোর কারণে বিপিএল এর রাজস্ব ফ্রাঞ্চাইজিদের মধ্যে বন্টন করা হয় না কিংবা করা সম্ভবও নয়, কারণ সম্প্রচার সত্ত্ব থেকে শুরু করে বিপিএল এর কর্তৃপক্ষ নানান খাত থেকে যে আয় করে থাকে তা বন্টন করার মতো পর্যাপ্ত নয়। এবার তারা পর্দার আড়ালে রয়েছে। পরিবর্তনটি আসরটি নয়। বোর্ডের পরিবর্তন এলে কেমন হয় পরবর্তী আসরটি, সেটি এখন সময়ের অপেক্ষা। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।